তারপর নেক্সট কোয়েকশন দেখো, এখানে কিছুটা চিত্র আমি এখানে প্রথমে আঁকছি। আগে এইরকম একটা চিত্র দেখতে পাচ্ছ সবাই, দুইটা রেখাকে একটা রেখার উপরে ছেদ করেছে। এখন আমাদের বলছে যে ডি কিউ এফ, তাহলে ডি কোথায় আছে? এই কোনটা, এই বিন্দুটাকে ডি, এটাকে বলছে কিউ, আর এটাকে বলছে এফ। তো আমাদের বলছে এই কোণটার মান বের করার জন্য। তাহলে দেখো এটাও কিন্তু একদম সহজ, যারা কোণ সম্পর্কে জানে তারা প্রশ্নটা দেখেই উত্তর বলে দেবে। আর এখানে এই কোণটা বলছে 57 ডিগ্রি। আর এখন আমাদের বলছে এই কোণের মানটা বের করার জন্য। আমি কোণগুলোর নাম লিখছি না, নাম না লিখলেও কিন্তু আমরা উত্তর সহজেই পেয়ে যাব। কিভাবে দেখো, আমাদের সবার জানা আছে যেহেতু এটা লম্ব দিয়েছে, এই দুটা বাহু নাম দিয়েও বলেছে লম্ব, তার মানে এই যে কোণটা, এটাকে যদি আমরা সম্পূর্ণ এভাবে লিখি তাহলে সম্পূর্ণ কোণ কত হয়ে যাবে? সবাই জানি 180 ডিগ্রি হয়ে যাবে। তো 180 থেকে 57 যদি আমরা মাইনাস করি তাহলে কত হয়ে যাবে? 123 ডিগ্রি। 123 ডিগ্রি হয়ে যাবে এই কোণের মান। ঠিক আছে, তো এখন দেখো আমাদের বলছে এই কোণের মানটা বের করার জন্য। তাহলে এই কোণের মান কত হবে বলতে পারবে কেউ? তাহলে যদি আমরা সবাই জানি কিন্তু এই কোণ আর এই কোণ সমান হয়। কেন সমান হয়? এই কোণ আর এই কোণ হলো পরস্পর অনুরূপ কোণ। তো অনুরূপ কোণ একান্তর কোণ সবার জানা থাকতে হবে। অন্তঃস্থ কোণ, বহিঃস্থ কোণ, এখান থেকে কিন্তু প্রত্যেক বছর কোয়েকশন আসে। তোমরা পিওয়াই কিউ যখন সলভ করবে তখন আমার কথাগুলা কিন্তু মিলিয়ে নেবে অবশ্যই। তো এখানে দেখো, তো এটার মানও কি হয়ে যাবে? কিউ এর মান হয়ে যাবে কিন্তু অবশ্যই 123 ডিগ্রি কিন্তু হয়ে যাবে। মানে কোণ ডি কিউ এফ, মানে কোণ ডি কিউ এফ এর মান হয়ে যাবে 123 ডিগ্রি। এটাই এখানে হয়ে যাবে সঠিক উত্তর। তারপর নেক্সট অঙ্ক, আমরা নেক্সট অঙ্ক দেখো,